হাই বন্ধুরা, আরও একটি ভিডিওতে স্বাগতম। সত্য কথা বলতে কেমন আছেন এই কথা বলতে পারতেছি না। দেশের যে অবস্থা এই মুহূর্তে আসলে বলা যায় না যে কেমন আছি। সবাই একই রকম অবস্থা, খুব টেনশন এবং খুব কষ্টের দিন কাটছে। কারণ আমার ভাইয়েরা একদিকে আন্দোলন করতেছে, আমরা যেতে পারতেছি না। তো যাই হোক, আমরা আসছি এই একটু ব্রিজের দিকে ঘোরার জন্যে। কারণ বাসায় ইন্টারনেট নাই, সারা বাংলাদেশ ইন্টারনেট বন্ধ। এখন মনে পড়ে যাচ্ছে সেই 2000 সালের কথা, যখন আমরা এরকম কোনো নেট থাকতো না বা মোবাইল থাকতো না, তখন আমরা সবাই এইভাবে দিন কাটাতাম। সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আগে যেমন আমরা একটা নির্দিষ্ট টাইম থাকতো, সেই টাইমে এসে সবাই একসঙ্গে দেখা করতাম। এখন ঠিক সেই রকম হয়ে গেছে যে সেরকম টাইম ছাড়া হচ্ছে না, যেহেতু ইন্টারনেট নির্ভর আমরা হয়ে গেছি। তো যাই হোক, আমরা এখন যাবো সামনে একটু খেলাধুলা করার জন্য। আমাদের ছোট ভাইরা ওখানে খেলাধুলা করতেছে, তো সেখানে যাবে, একটু খেলাধুলা করব এবং ওখানে কিছু খাবার আছে, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এই ভিডিওটি করা। তো যাই হোক, আমরা চলে আসছি এখানে এক হোটেলে। তো এখানে এসে দেখলাম যে এখানে ভালো পেঁয়াজও পাওয়া যায়। তো পেঁয়াজও নিয়েই এখানে চলে আসছি। এটা কেউ বাসা মনে করে ভুল করবেন না। এটা রাস্তার পাশে অবস্থিত হোটেল। ওই হোটেলের পাশেই এই একটা রুম আছে। রুমে এখানে ভালো পেঁয়াজও পাওয়া যায়। তো যাই হোক, ওই হোটেল থেকে পেঁয়াজও খাওয়া শেষ করে চলে আসছি আরেকটা হোটেলে। এখানে আসছি, এখানকার সিঙ্গাড়াটা খুব সুন্দর। সে সিঙ্গাড়া খাওয়ার জন্য আসছি। আর এখানে আপনি আসলে প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখার পাশাপাশি খেতেও পারবেন। পেছনে পুকুর, তার উপরে গাছ, আর এইভাবে আপনি খাবেন। ভাবতেই কেমন যেন খুব সুন্দর লাগছিল। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, যেহেতু এখানে খুব বাতাস হচ্ছিল। তাই এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে একটা ছোট মোড় বলা চলে। একটু এখানে ব্রিজ হওয়ার কারণে নদীর ওই পাশটায় এই সামান্য কিছু দোকানপাট হয়েছে। তো এখানে এসে দেখলাম যে একটা মুড়ি মাখাও পাওয়া যাচ্ছে। তো যেহেতু সিঙ্গাড়া পেঁয়াজও খেয়েছি, তো মুড়ি মাখা না খাইলে কেমন হয়। আর যেহেতু মুড়ি মাখা খাইতে আমার খুব ভালো লাগে, তাই একটু মুড়ি মাখাও খাওয়ার ট্রাই করছিলাম। তো এখানকার খাবার সব কিছু মিলে বলা যায় যে এভারেজ। যাই হোক, মুড়ি মাখা খাওয়া শেষ করে আমরা চলে আসি ক্যারাম খেলার এখানে। তো এখানে এসে দেখছি যে আমার ছোট ভাইয়েরা ক্যারাম খেলছে। তো আমি যেহেতু ক্যারাম খেলতে পারি না, তো ওরা খেলার আমি খেলাটা দেখি। তাই ওরা খেলছিল আর আমি খেলা দেখছিলাম। যদিও ওরা খুব রিকোয়েস্ট করছিল, ভাই আপনি ক্যারাম খেলেন, আপনাকে আমরা খেলার সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমি খেলিনি। তো যাই হোক, ওরা খেলছিল আর এদিকে আমার একটু বাসায় তাড়া ছিল। তাই এক ছোট ভাইকে বললাম যে আমাকে বাসা পর্যন্ত একটু আগায় দাও। সে ওর বাইক নিয়ে আমাকে বাসা পর্যন্ত আগায় দিচ্ছিল। আর এই দিকটায় আবার ব্রিজে চলে আসছি। আর রাতে এই ব্রিজটায় এত মানুষ থাকে যে সারাদিনের মানুষ অনেক পরিশ্রম করে বা ছেলেপেলে সারাদিন বাসায় থেকে বোর হয়ে যেয়ে এই সন্ধ্যার এই টাইমটায় তাদের সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য এই ব্রিজে এসে ভিড় করে। আর এই ব্রিজে অনেক দোকানপাট আছে। এখানে আসলেও আপনারা অনেক ধরনের খাবার পাবেন। তো তাই সবাই এখানে পরিবার পরিজন সব নিয়ে আসে। অবশেষে আমাদের বাজারের উপর দিয়ে আমি আমার বাসায় চলে আসতেছিলাম। এটাই আমার সেই প্রাণের বাজার।